আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদের সাথে কিভাবে একটি ছাগলের খামার তৈরি করা যায়। তো সম্পূর্ণ খরচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 50টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের ক্ষেত্রে কী পরিমাণ জায়গা লাগবে একটি ঘর তৈরি করতে এবং সেখানে কয়টি ইট লাগবে এবং সব শেষে কী পরিমাণ খরচ হবে সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। যারা আমার চ্যানেলের সাথে আগে থেকেই যুক্ত ছিল তারা খুব ভালোভাবেই জানে যে আমাদের ছাগলগুলো একটি পরিত্যক্ত লেয়ার ফার্মে রাখা হতো। তো এদের জন্য আমরা এখানে একটি নির্দিষ্ট ছাগলের খামার তৈরি করব। তো সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো এবং সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। এটি হচ্ছে আমাদের ছাগলের দ্বিতীয় খামার। যেহেতু আমাদের খামারে আলহামদুলিল্লাহ 50টিরও বেশি ছাগল আছে, তো সেই জন্য আমরা এদের জন্য দ্বিতীয় খামারটি তৈরি করলাম। 50টি ছাগলের খামার তৈরির সাথে সাথে আমরা ছাগলের দানাদার খাবার রাখার জন্য অপর দিকে একটি ছোট ঘর করে নিলাম। একসাথে অনেকগুলো ছাগল, অর্থাৎ যদি 100-রও বেশি ছাগল রাখতে চাই তাহলে দেখা যায় যে খামারের মধ্যে গ্যাস হয়ে যায়, ফলে অনেক ছাগল অসুস্থ হয়ে যায় কিংবা মারাও যেতে পারে। তাই আলাদা আলাদা ঘর করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। 50টি ছাগলের শেড তৈরি করার জন্য জায়গা প্রয়োজন 800 থেকে 1000 বর্গ। শেডের কাঠামোটা হবে টিনের ছাউনি, পাকা ফ্লোর, যেখানে 3 ফুট উঁচু করে দেয়াল থাকবে ইটের এবং চারপাশ নেট দেওয়া ঘেরাও থাকবে এবং মাঝখানে পার্টিশন থাকবে, যেখানে আলাদাভাবে মা এবং খাসি ছাগলও রাখা যাবে। আমাদের শেডের কাঠামো মানে টিনের ছাউনিটা আগেই করা ছিল, এখন শুধুমাত্র আমরা পুরোটা ফ্লোর করব, অর্থাৎ 3 ফুট উঁচু করে ওয়াল দেব এবং চারপাশ নেট দিয়ে ঘেরাও হবে। তো আমাদের খামারে আগে যে ইটগুলো ছিল সেগুলো আমরা আগেই বের করে নিয়েছি, অর্থাৎ পুরাতন ইটগুলো। এই পুরাতন ইটগুলোকে আমরা খোয়া বা ইটের কণা তৈরি করে নিলাম। 50টি ছাগলের খামার তৈরি করার জন্য এখানে 500 থেকে 700টি ইট দিয়ে ইটের কণা বা ইটের খোয়া করে নিলাম। খামারের প্ল্যানটা বা খামারটা এখানে আগেই করা ছিল, এখন শুধুমাত্র এখানে ইট বসিয়ে অর্থাৎ পাকা করে নিচ্ছি এবং 3 ফিট উঁচু করে সেখানে ইট বসিয়ে দেয়াল তৈরি করে নিচ্ছি। আগে এটি একটি গরুর খামার ছিল, বর্তমানে এটি ভেঙে এখন আমরা ছাগলের খামার তৈরি করছি। নতুন করে এখানে আরও 3000 ইট বসালাম। বর্তমানে ইটের বাজার হচ্ছে 10 টাকা সামথিং। গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে আনার সব মিলিয়ে এখানে 11 টাকা খরচ হয়েছে প্রতি পিস ইটের দাম। এই ছাগলের খামারের পাশে ছোট্ট করে আমরা একটা ঘর তৈরি করে নিলাম, যেখানে আসলে ছাগলের খাবারগুলো রাখা হবে, অর্থাৎ দানাদার খাবারগুলো। আর খামারের মাঝখান দিয়ে পার্টিশন দেওয়ার মেইন কারণটি হচ্ছে আলাদা করে রাখার জন্য, অর্থাৎ খাসি এবং বকরি বা মা ছাগলগুলোকে আলাদা করে রাখার জন্য। নেট দিয়ে যে চারপাশে ঘেরাও করা হলো, সেখানে নেটের খরচ গিয়েছিল আমাদের 15 থেকে 17,000 টাকা। ছাগলকে রাখার জন্য আমরা যে মাচা সিস্টেম করে থাকি তার মধ্যে আমরা ব্যবহার করেছি সুপারির গাছ, বাঁশ এবং কাঠ। আর বকরি এবং খাসি ছাগলের জন্য আমরা আলাদা করে খাট বা চৌকি সিস্টেম করে এই যে এভাবে তৈরি করেছি। সুপারি গাছ, বাঁশ এবং কাঠ সবগুলোই আমাদের নিজেদের ছিল, তো সেই জন্য এখানে কোনো খরচ হয় নাই। আর লেবার খরচটা আমরা নিজেরাই করেছি, তো এখানে কোনো রকম লেবার খরচও হয় নাই। আর আমরা দিনের বেলা যেভাবে ছাগলগুলোকে রাখি, এইখানে যে মাচা আকৃতি করে ঘর তৈরি করা হয়েছে, এখানে বেশ অনেক টাকাই খরচ হয়েছে, তো সেটা এখন আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। এখানেও আমি মাচার উপরে দেখেন নেট দিয়ে পুরোটা ঘেরাও করে রেখেছি, যেন আশেপাশে কোনোভাবে যেন বাচ্চাগুলো বা ছোট ছাগলগুলো নিচে যেন না পড়ে যায়। এবং এখানেও চারপাশ দিয়ে আমরা টিন এবং নেট দিয়ে ঘেরাও করে দিয়েছি এবং এখানে 2টা পার্টিশন আছে, যেখানে মা, বকরি এবং খাসি ছাগল আলাদা করে রাখা হয়। এই ছাগলের খামার করার জন্য আমাদের এখানে 3 গাড়ি বালু লাগছে, যেখানে 1 গাড়ি হচ্ছে বিডি বালু আর 2 গাড়ি হচ্ছে আস্তর বালু। তারপর আরও লেগেছে 10 ব্যাগ সিমেন্ট। তো যেহেতু আমাদের এই ছাগলের খামারটা আগেই সিস্টেম করা ছিল, এখন শুধু পুনরায় এখানে রিপেয়ার করে ছাগল রাখার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়। তো সব মিলিয়ে এখানে খরচ হয়েছিল আমাদের 80,000 টাকা, অর্থাৎ লেবার খরচ থেকে শুরু করে সকল সরঞ্জাম কেনা পর্যন্ত। তো আমাদের সম্পূর্ণ খামারটি করতে, অর্থাৎ এখানে সকল সরঞ্জাম কেনা থেকে শুরু করে লেবার খরচ এবং আমরা নিজেরাও বেশ পরিশ্রম দিয়ে সম্পূর্ণ খামারটা করতে আমাদের সময় লেগেছে মাত্র 3 দিন। 3 দিন আমরাও এখানে মিস্ত্রির সাথে নিজেরাও কাজ করেছি এবং এই 3 দিন আমরা কিন্তু এই খামারেই আমাদের ছাগলগুলো রেখেছিলাম ব্যবস্থা করে। তো সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল মোটামুটি 70 থেকে 80,000 টাকা। আর আমরা মাচা করে যে ছাগলগুলো রাখি সেখানেও 50টি ছাগলের ব্যবস্থা করা আছে। এই মাচাটি করতে আমাদের খরচ হয়েছিল 20,000 টাকা। এখানে আমরা নিজেরাও বেশ কিছু বাঁশ এবং সুপারি গাছ দিয়েছিলাম, আরও বেশ কিছু সুপারি গাছ আমরা বাইরে থেকেও কিনে এনেছি। তো সুপারি গাছ, পালা এবং নেট, সেই সাথে লেবার খরচ সব মিলিয়ে আমাদের সম্পূর্ণ মাচাটি করতে খরচ হয়েছিল 20,000 টাকা। আমাদের লেয়ার মুরগির খামারের যে পুরাতন খাঁচাগুলো ছিল সেগুলো আমরা কেটে সেই পাতগুলো ব্যবহার করে আমরা চারপাশ দিয়ে ঘেরাও দিয়েছিলাম। খাসি ছাগলের যে বাউন্ডারিটা ছিল সেখানে আমরা এভাবে দিয়েছি। খাসি ছাগল যেহেতু একটু জোর খাটায় এবং
দরজা বা দেয়াল ভেঙে বের হওয়ার চেষ্টা করে। তো সেই জন্য আমরা এখানে শক্ত করে দেওয়ার জন্য এই সিস্টেমটা করেছি। আমাদের সম্পূর্ণ খামারটি আগেই করা ছিল, আমরা শুধু এখানে মাচাটা বসিয়েছি। তো মাচা শুধু বসাতে খরচ হয়েছিল 20,000 টাকা। সম্পূর্ণ খামারটা যেহেতু আমরা আরো অনেক বছর আগেই করেছি, তো সেই জন্য এই বিষয়ে আমি এখানে কিছুই বললাম না। তবে আমরা যেভাবে ছাগলের খামারটি করেছি, আপনারাও যদি সেভাবে ছাগলের 50টি ছাগলের জন্য এরকম খামার করতে চান, তাহলে আপনাদের এখানে খরচ হবে মিনিমাম 1,20,000 থেকে 30,000 টাকা। তো ছাগলের খামারে ছাগলের খামার করা, ছাগল কালেক্ট করা এবং সেই সাথে ছাগলগুলোকে বড় করে খাবার দাবার সবকিছু মেনটেন করে হিসাব করলে দেখা যায় যে প্রথম বছরে ওরকম কোনো লাভ হয় না। তবে প্রথম বছরের পর দ্বিতীয়, তৃতীয় এবং আলহামদুলিল্লাহ পরের সবগুলো জায়গাতেই আপনি দেখতে পারবেন যে আপনার শুধু লাভ আর লাভ। আপনি ছাগলের খামার করলেন, অনেকগুলো ছাগল কালেক্ট করলেন, আপনার খামারে 50 থেকে 60টি ছাগল, কিন্তু দেখা যায় যে আপনি বাজারজাত করতে পারেন না, অর্থাৎ আপনি মার্কেটিং এ ভালো না। বর্তমান বাজারটা চলে আসলে মার্কেটিং এর উপর। আপনি কষ্ট করে ছাগল পালন করবেন কিংবা আপনি কষ্ট করে গরু পালন করবেন, কিন্তু আপনি যদি সেটা লসে বিক্রি করেন, আপনি যদি সেখান থেকে কোনো রকম প্রফিট করতে না পারেন, তাহলে তো হবে না আসলে। আবার অনেকেই মনে করেন যে ছাগল শুধুমাত্র ঘাস দিয়ে পালন করা যায়, কোনো দানাদার খাবারের প্রয়োজন পড়ে না, সেটা একটি ভুল ধারণা। আপনি ছাগল পালন করবেন, অবশ্যই আপনাকে দানাদার খাবার দিতে হবে, ঘাসও দিতে হবে, দানাদার খাবারও লাগবে। তো ঘাসের পাশাপাশি দানাদার খাবারটা আপনার নিজেকেই তৈরি করতে হবে, আর আপনি যতটা কম খরচে নিজে তৈরি করবেন আপনার ততটাই লাভ হবে। আর সবচেয়ে মূল্যবান এর বড় কথা যেটা, সেটি হলো ছাগলের খামার সবসময় পরিষ্কার রাখতে হবে, ছাগলকে সময় মতো খাবার, সময় মতো টিকা এবং ভ্যাকসিন দিতে হবে। ছাগল যেহেতু খুব সেন্সিটিভ প্রাণী, এদের খুব দ্রুতই রোগ আক্রান্ত হয়ে যায়, আর আক্রান্ত হয়ে গেলে এদেরকে বাঁচানোটা খুবই মুশকিল। আমি একজন খামারি হয়ে বর্তমানে যে বিষয়টি ফেস করতেছি, সেটি হলো বর্তমানে খাবারের মূল্য খুবই চড়া। সাধারণ একটি ব্যাপার, আমরা যেহেতু গরু কিংবা ছাগলের জন্য বেশ কিছু খাবার আমরা নিজেরাই লাগিয়ে থাকি, অর্থাৎ আমাদের নিজেদের জমিতে আমরা লাগিয়ে থাকি, তো সেই জন্য হয়তোবা সেই জায়গাতে আমাদের একটু কম খরচ হয়। কিন্তু আমাদের যে লেয়ার মুরগির প্রজেক্ট, সেখানে কিন্তু আমরা কোনো মতনই কিছু করতে পারি না, যাই করতে হয় সবকিছু আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। এখানে আমাদের নিজেদের কোনো কিছু করার নেই। কোম্পানি থেকে ডিলারশিপ কাটা, সেখান থেকে আমরা ফিড আনি, আর সেই ফিডই আমরা মুরগিদেরকে দিয়ে থাকি। কিন্তু বর্তমান যে খাবারের বাজার আর যে ডিমের বাজার, ডিম নিয়ে যে সিন্ডিকেট চলতেছে, ডিমের দাম এতটাই কম যে আমাদের আসলে কোনোভাবেই চলতেছে না। তো সবশেষে একটা কথাই, যে একটি প্রজেক্টের পাশে অন্য একটি প্রজেক্ট না থাকলে হয়তোবা আমাদের আজকে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে যেত। লেয়ার মুরগি প্রজেক্ট যাদের আছে তারা খুব ভালোভাবেই জানে যে বর্তমানে লেয়ার মুরগির খাবারের কি দাম আর ডিমের কি অবস্থা। ছাগলের খামার করলে এসব বিষয় ফেস করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ ছাগলগুলোকে আমরা বাহিরে চড়াতে পারি এবং ঘাস এবং দানাদার খাবার দিয়ে রাখতে পারি, যেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। অল্প খরচে খাবার দিয়ে ছাগলকে মোটা তাজা করা যায় এবং খুব ভালো দামে বিক্রিও করা যায় যদি আপনি বাজারটা ধরতে পারেন। ছাগল পালনের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হলো যে আপনাকে খামার অবশ্যই পরিষ্কার রাখতে হবে, ছাগলকে সময় মতো খাবার এবং সময় মতো কৃমিনাশক এবং টিকা দিতে হবে। আর আপনাকে মার্কেটিং অবশ্যই ভালো জানতে হবে। ছাগলকে আপনি এত দামে খাবার খাওয়ায়ে, এত কষ্ট করে লালন পালন করে আপনি তো কমে বিক্রি করবেন না, তাই না? তো আপনাকে সকল রেকর্ডও রাখতে হবে এবং বাজার যাচাইও করতে হবে। তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো রকম পরামর্শ প্রয়োজন পড়ে, তাহলে সেটি অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজে নক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।